ধানে ভরা ফসলের মাঠে চলছে আজ নৌকা। একদিন আগেও যে ধানগুলা বেশি ছিল, আজ তার জলাশয় পরিপূর্ণ। বিধাতার কি নিদারুণ খেলা! যে ধান গাছগুলা গতকাল পর্যন্ত দেখা যাচ্ছিল, সেগুলো আজ পরিপূর্ণভাবে তলিয়ে যাচ্ছে পানির নিচে। বৃষ্টি কমলেও কমেনি পানি বাড়া। উপরের পানিগুলো এখানে এসে পুরোটাই জলাশয় একটা পরিপূর্ণ হয়েছে। খালি চোখে দেখলে আর বোঝা যাচ্ছে না যে এটা একটা ফসলের মাঠ ছিল। মনে হচ্ছে এটা পুরোটা একটা জলাশয়। ওই যে দেখেন, এখনো কিছু মানুষ গলা সমান পানি ওইখানে নেমে ধান কাটার চেষ্টা করতেছে। হালকা হালকা দেখা যাচ্ছে কিছু কিছু ধানের যে পাতাটা আছে সেটা বাইসা রয়েছে। ধানের সরা থেকে শুরু করে সবটাই পানি নিচে তলিয়ে গেছে। এই যে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, না খালি চোখে তেমন একটা বোঝা যায় না, তবে নিচে পুরাটাই ধানের ক্ষেত। পানি এমন ভাবে বাড়ছে, মনে হয় না যে এটা ধান ক্ষেত, মনে হয় এটা পুরাটা একটা বিল অথবা নালা। এই পানির নিচে কত সুন্দর ধান। এই ধানগুলা পাইকে গেছিল, কিন্তু পুরাটাই পানির নিচে তলায় গেছে। এইখানে প্রচন্ড পানি, প্রায় গলা সমান পানি হবে। দেখেন আপসে আপসে কিছুটা দেখা যাচ্ছে, সেয়া সেয়া ধান দেখা যাচ্ছে আর কি। পুরোটাতেই ধান, এই পানির নিচে ধান। মনে হচ্ছে ধান এরকম ভাবে তাকিয়ে আছে। গতকাল পর্যন্ত আমরা যে ভিডিও করছিলাম সেখানে অনেকটা দেখা গেছিল যে ধান পয়সা রয়েছে, কিন্তু এখন আর পানির উপরে নেই, পুরাটাই চলে গেছে পানির নিচে। এই যে এখানেও ধান দেখেন, বোঝা যায় না আর কি, এটা একটু নিচে। এমুরের এই যে যে ধান দেখতেছেন, এটা একটু উঁচা ছিল, তো এই ক্ষেত্রে অনেক উঁচা, সেই জন্য এখনো পয়সা রয়েছে। এই জুম করলেও বোঝা যায় না, ক্যামেরার মধ্যে তেমন বোঝা যাচ্ছে না, তবে এখানে খালি চোখে দেখলে মনে হচ্ছে ধানগুলা সোজাভাবে তাকিয়ে রয়েছে। উপরে শুধু থই থই পানি, নিচে পুরাটাই ধানের ক্ষেত। যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি। আগে এটা পুরোটাই ছিল ফসলের মাঠ। এই যে এইদিকে ধানগুলা কিছুটা দেখা যাচ্ছে। হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু ক্ষেত তো কিছু কিছু উঁচা নিচা থাকে, আবার কিছু কিছু ধান গাছও উঁচা নিচা হয় আর কি। যেটা বিয়ার 29 ধান, এটা একটু বেশি উচ্চতা হয়, সেজন্য বেশি পানির মধ্যে বোঝা যায়। আর যে ধানটা বিয়ার 28 অথবা অন্য কোনো ধান থাকে, ওইগুলা উচ্চতা কম হয়, সে কারণে পানিতে আগেই তলিয়ে যায় আর কি। এটা বিয়ার 29 ধান, সেই জন্য অনেকটা উচ্চা ছিল, সেই জন্য দেখা যাচ্ছে এখন।